স্থান উদ্বোধন। স্বামী অরূপানন্দ শ্রী শ্রী মায়ের সম্পর্কে বলছেন, একটি ছেলে শ্রী শ্রী মায়ের কৃপালাভের জন্য দুই একবার আসিয়াছিল। ছেলেটি গরিব, অনেক কষ্টে আসিয়াছিল, কিন্তু তাহার দুর্ভাগ্যবশত মায়ের শরীর অসুস্থ থাকায় কৃপা লাভ করিতে পারে নাই। এবারে সে আমাদিগকে অনুযোগ করিয়া লিখিয়াছে, আপনারা আর দুয়ার বন্ধ রাখিবেন না, আমাকে বহু কষ্টে যাইতে হয়, আমি জানিতে চাই এবার যাইলে হইবে কি না, ইত্যাদি। তাহার পত্র মাকে পড়িয়া শুনানো হইল। মা তদুত্তরে বলিলেন, আমার শরীর যখন খারাপ থাকে তখন যেই আসুক না কেন ফিরে যাবে। শরীর ভালো থাকলেও কাকেও নিমন্ত্রণ করে আনতে পারবো না। যার যেমন ভাগ্য, যার যেমন কর্ম, তার তেমনি সুযোগ সুবিধা হয়ে থাকে। কেউ বা বহুবার এসেও দর্শনের সুবিধা পায় না। হয়তো আমার অসুখ বা অন্য কোনো ব্যাঘাত ঘটল, সে তার অদৃষ্ট, তার আমি কি করব? যাতায়াতে তাদের বহু অর্থ ব্যয় হয়ে থাকে, সকলের টাকা নাই বলবে। তা গুরু যতবারই ফিরিয়ে দেন না কেন, যে কৃপা চায় সে ভিক্ষা করেও আসে। কথা এই, যার ভবপারে যাবার সময় হবে সে দড়ি ছিঁড়ে আসবে, তাকে বেঁধেও কেউ রাখতে পারে না। অর্থাভাব, চিঠির অপেক্ষা, এসে ফিরে যাওয়ার ভয়, এসব কিছুই কিছু নয়। পরিশেষে বলিলেন, আজকাল শরীর একটু ভালো আছে, এখন আসতে পারে, লিখে দাও। একটি স্ত্রীলোক লিখিয়াছেন, মা, আমার অল্প বয়স, শ্বশুর শাশুড়ি আসতে দিচ্ছেন না, তাদের অমতে কি করে আসি, আপনার কৃপালাভ ইচ্ছা, ইত্যাদি। মা তাহাকে লিখিতে বলিলেন, মা, তোমার এখানে আসিবার আবশ্যকতা নাই। যে ভগবান বিশ্ব ব্রহ্মাণ্ড জুড়ে রহিয়াছেন, তুমি তাহাকেই ডাকো, তিনিই তোমাকে কৃপা করিবেন। স্থান উদ্বোধন। ঠাকুর ঘর। শ্রীশ্রীমা তাহার তক্তপোষের ওপর বসিয়া আছেন। আমি ভক্তদের পত্র পড়িয়া শুনাইতেছিলাম। কৃষ্ণলাল মহারাজও ছিলেন। পত্র লিখিয়াছে, মন স্থির হয় না, ইত্যাদি। মা এই সকল কথায় বেশ একটু উত্তেজিত হইয়া বলিলেন, রোজ 15-20 হাজার জপ করতে পারে তাহলে হয়। আমি দেখেছি কৃষ্ণলাল, বাস্তবিক হয়। আগে করুক না হয়, তখন বলবে, তবে একটু মন দিয়ে করতে হয়। তা তো নয় কেউ করবে না, কেবল বলে কেন হয় না। একটি ভক্ত প্রণাম করিতে গিয়া ধ্যান জপের সম্বন্ধে জিজ্ঞাসা করিলেন। মা বলিলেন, জপ, সংখ্যা, করগণনা এসব শুধু মন আনবার জন্য। মন এদিক ওদিক যেতে চায়, তবু ওইসবের দ্বারা এদিকে আকৃষ্ট হয়। যখন জপ করতে করতে ভগবানের রূপ দর্শন হয়, ধ্যান হয়, তখন জপও থাকে না। ধ্যান হলো তো সবই হলো। মন চঞ্চল, তাই প্রথম মন স্থির করবার জন্য একটু নিঃশ্বাস বন্ধ করে ধ্যানের চেষ্টা করতে হয়, তাতে মন স্থির হবার সাহায্য করে। কিন্তু ওভাবে বেশি করতে নাই, মাথা গরম হয়। ভগবান দর্শন বলো, ধ্যান বলো, সবই মন। মন স্থির হলে সবই হয়। মানুষ তো ভগবানকে ভুলেই আছে, তাই যখন যখন দরকার তিনি নিজে একবার এসে সাধন করে পথ দেখিয়ে দেন। এবার দেখালেন ত্যাগ। তিনি শতবর্ষ ছেলেপুলে নিয়ে থাকবেন বলেছেন।